দর্শক, সারা দেশেই আমরা দেখেছি যে নির্বাচনী মাঠ কিন্তু সরগরম হয়ে উঠেছে। সারা দেশের মতো নোয়াখালীর বিভিন্ন যে সংসদীয় আসনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিএনপির মনোনীত যে প্রার্থীগুলো রয়েছে তাদের সমর্থনে বিভিন্ন ধরনের পথসভা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক তাদের যে ভোট ছাওয়া সেগুলো কিন্তু শুরু হয়েছে। আপনারা জানেন নোয়াখালী 5 আসনে ইতিমধ্যে কিন্তু ভোটের মাঠ একেবারেই পুরোটাই সরগরম। আপনারা জানেন এই আসন থেকেই বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আলহাজ ফখরুল ইসলাম। তার সমর্থনে আজকে এখানে যে নোয়াখালী কবিরহাট উপজেলার 2 নং সন্দলপুর এই ইউনিয়নের কালামুর্শি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু একটি নির্বাচনী পথসভা চলছে। এই নির্বাচনী পথসভায় বিভিন্ন যে ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে এবং যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে আজকে এই প্রোগ্রামটিতে তারা কিন্তু সুন্দর এবং সাফল্য করছেন। আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আজকে এখানে যেই নেতৃবৃন্দরা এসেছেন আমরা তাদের সারিটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমরা দেখতেছি যে নোয়াখালী জেলা বিএনপির সদস্য এবং কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুদ্দিন চৌধুরী লিটন সহ এবং এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যে আব্দুর রহিম সহ বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি আসলে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় ঢাকা এভারকেয়ার হসপিটালে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে আপনারা জেনেছেন এই ডিসেম্বর মাসের 25 তারিখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বাংলাদেশে তিনি আগমন করবেন এবং এই বিষয় নিয়ে কিন্তু সকল রাজনৈতিক দল থেকে শুরু করে বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু আনন্দে পুষে উঠেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এখানে যে কি পরিমাণ মানুষ এখানে আজকে জড়ো হয়েছেন। আজকে এই অনুষ্ঠানকে ধানের শীষের পক্ষে তারা ধানের শীষকে জয়লাভ করার লক্ষ্যে তাদের সকল ধরনের প্রোগ্রামগুলো তারা কিন্তু হাতে নিয়েছেন এবং তারা আজকে এখান থেকে যে কেন্দ্র কমিটি থেকে শুরু করে সকল ধরনের তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই আসন থেকে যিনি ভোট করবেন তার সমর্থনে কিন্তু আজকে এখানে এই নির্বাচনী মন্তব্য নিবেশ সভা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব যে এই কবিরহাট উপজেলার সাবেক আহ্বায়ক এবং বর্তমান নোয়াখালী জেলা বিএনপির সদস্য কামরুদ্দিন চৌধুরী লিটনের সাথে কথা বলবো। আমরা দেখতেছি যে বাংলাদেশে নির্বাচন নিয়ে ইতিমধ্যে খুবই মাঠ সরগরম হয়ে উঠেছে। আমরা দেখতেছি তার ধারাবাহিকতায় নোয়াখালী 5 আসনে আপনারা যে ধানের শীষের পক্ষে আপনারা পথসভা করতেছেন, বিভিন্ন মত বিনিময় সভা করতেছেন। আসলে যে কয়েকদিন পরে তারেক রহমান দেশে আসবেন, সব মিলিয়ে আপনাদের অনুভূতি যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান বিজয় দিবসের এই দিনে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 1971 সালে 26শে মার্চ। আজকে সে দলের বিএনপির প্রার্থী ধানের শীষ মার্কার প্রতীক নিয়ে যিনি আমাদের এই অঞ্চল নোয়াখালী 5 আসনে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল থেকে প্রার্থী হয়েছে, ওনার আজকের মত বিনিময়ের সভায় আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। যেহেতু আজকে বিজয় দিবস, স্বাধীনতার ঘোষণক শহীদ জিয়া রহমানের বিজয় দিবস 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জিত হয়েছে। দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমরা স্বাধীনতা অর্জন বিজয় পেয়েছি। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয় দিবস আজকে 12টা 1 মিনিটে সেই বিজয় দিবসে আমরা আমাদের কবিরহাট উপজেলার প্রতিটা ইউনিয়নে আমরা ফুল দেব শহীদ মিনারে। আমি শ্রদ্ধাভরে আমার প্রিয় নেতা মরহুম শহীদ জিয়া রহমানের কথা স্মরণ করছি। পাশাপাশি আমাদের দল এটা বৃহৎ একটা দল, এই দলের যিনি নমিনেশন দিয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা আজকে সুন্দরপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আমাদের আজকে মত বিনিময় সভায় মূল উদ্দেশ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের প্রার্থী ঐক্যের ও ধানের শীষের প্রার্থী, কারণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছে আমাদেরকে এখানে
প্রার্থীকে সেটা বিষয় না। দল যে সিদ্ধান্ত দেয় এবং দলের সিদ্ধান্ত, দলের প্রার্থী দানেশ মার্কার প্রতীক নিয়ে যিনি আসবে উনি আমাদের প্রার্থী। এখানে ব্যক্তি কোনো বিষয় না। তাই আমরা সকল কিছু আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের বৃহত্তর স্বার্থে নোয়াখালী ৫ আসনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যই আমরা সুন্দরপুর ইউনিয়নে আজকে ঐক্যবদ্ধ হয়েছি। তেমনি কুমিরহাট উপজেলার প্রত্যন্ত এলাকায় আমাদের দলীয়ভাবে আমরা প্রচারণা চালাচ্ছি। আমাদের প্রার্থী ফখরুল ইসলাম সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ। আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। অত্যন্ত ভালো একজন প্রার্থী আমি মনে করে দিয়েছি এই আসন, নোয়াখালী ৫ আসন। আমরা সকলেই ভুল বুঝতে থাকলেও দলের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ কাজ করার জন্য। এবং পাশাপাশি আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ২৫ তারিখে বাংলাদেশে আসছে। এটা বিশাল একটা আমাদের সুখবর। আমরা সেদিন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এবং ইতিহাস রেকর্ড হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছে ওই দিন। এইকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সেটা কাজে লাগিয়ে আমাদের নেতাকর্মীদের মধ্যে আরও অনেক উদ্দীপনা, উৎসাহ ভাবে যে হচ্ছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আরও জোরালোভাবে আমাদের প্রার্থীর পক্ষে, দানেশ মার্কার প্রার্থীর পক্ষে আমরা কাজ করব এবং সকলকে এক কাতারে আসে দলের বৃহত্তর স্বার্থে সকল নোয়াখালী ৫ আসনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। জি, যেমনটি জানিয়েছেন তারেক রহমানের আগমন নিয়ে তাদের ভিতরে কিন্তু আনন্দ বিরাজ করছেন। আমরা এখানে আরেকটু কথা বলার চেষ্টা করব যে এখানে সাবেক যুব দল নেতা যিনি বর্তমানে এই যে কবিরহাট উপজেলার একজন নেতৃত্ব দেওয়ার চিন্তা রয়েছেন, তিনি এই কবিরহাট উপজেলা আগামী দিনে তারা বিএনপির যারা হাতিয়ার হিসেবে কাজ করতেছেন। আমরা কথা বলবো গোলাম মোহাম্মদ ফয়সাল ভাইয়ের সাথে। আমরা জানি যে আজকে এই নির্বাচনী মত বিনিময় সভায় জামাত থেকে কয়েকজন ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন। এইতে আপনাদের কি মেসেজ রয়েছে বা অনুভূতির কি যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বৈরাচার পতনের আগেই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্টে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছেন। সেই 31 দফায় আমাদের তৃণমূলে গ্রাম অঞ্চলে যেই মেহনতি মানুষ আছে তাদের ভাগ্য উন্নয়নের জন্য, তাদের পাশে সহযোগী হিসাবে কাজ করার জন্য আগামী দিনে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড ঘোষণা করেছেন। এবং খাল সংস্কার, দেশে দুর্নীতিমুক্ত, দেশের সার্বিক উন্নয়নের জন্য সকল কর্মসূচি ঘোষণা করেছেন। সে 31 দফায় অনুপ্রাণিত হয়ে জামাতে ইসলাম থেকে কয়েকজন তরুণ নেতা আমাদের দলে যোগদান করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতায় আসবেন এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে আসবেন, এদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। ধন্যবাদ আপনাকে। জি, যেমনটি জানিয়েছেন তারা যে জামাত থেকে আজকে যারা এখানে যোগ দিয়েছেন তাদেরকে তারা সাধুবাদ জানিয়েছেন। আমরা আজকে জামাত ইসলাম থেকে এখানে যারা যোগ দিয়েছেন তাদের মধ্য থেকে একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জানি আপনি জামাত ইসলামের একজন কর্মী ছিলেন, আজকে আপনি যে বিএনপির যে অনুষ্ঠানে এসে আপনি বিএনপিতে যোগ দিয়েছেন আপনার সাথে আরও কয়েকজনকে নিয়ে, হঠাৎ করে কেন দল চেঞ্জ করলেন আপনি যদি একটু বলতেন। আসলে আমি দেখতেছি যে জামাতে ইসলাম বলে তারা ইসলামিক দল, কিন্তু ওদের ভিতরে ইসলামিক কোনো জ্ঞান আমি দেখতেছি না। ওরা প্রথমত বলে যে ওরা ইসলামিক দল, কিন্তু ওদের একটাই কাজ, সবাইকে বলে নামাজ কালাম পড়তে, কিন্তু ওরা প্রথমত বিতর্কিত আমার সাথে হয় সেটা হচ্ছে পূজা মণ্ডপ নিয়ে। পূজা মণ্ডপে আমি বলছি যে আমি যাব না, ওরা বলতেছে যে এটা দলের সাথে যাওয়া লাগবে, আমি বলছি যে যাব না। এর পরবর্তীতে দেখি যে আমাদের কেন্দ্রীয় নেতাগুলো ওরা আমাদেরকে ধীরে ধীরে ইসলামের থেকে বিরুদ্ধকৃত করতেছে। যেমন ওনারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মার্কা দাঁড়িপাল্লা, তাইলে আমাদের কালিমাটাকে তো বিভক্ত করে দিল। এরপরে ওনারা রোজা পূজা দুইটারে একসাথে করে ফেলবে।
এই থেকে আমি একটা মুসলমান ঘরের সন্তান হয়ে আমি এই দলের সাথে থাকতে ইচ্ছুক না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপিতে যোগদান করব। ধন্যবাদ। যেমনটি জানিয়েছেন যে আসলে তারা যে জামাত ইসলামের বর্তমান যে কর্মকাণ্ড তার সেটি তিনি পছন্দ হয়নি বলে কিন্তু তিনি তার দল ত্যাগ করে তিনি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বিএনপিতে যোগদান করেছেন বলে তিনি জানিয়েছেন। তো আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, একটু আগে যে বিষয়টি বলছে যে আগামী 25 তারিখে যে তারেক রহমান বাংলাদেশে আগমন উপলক্ষে বাংলাদেশের যে রাজধানী ঢাকা শহরে কিন্তু মানুষের ঢল নামবে বলে এমনটাই প্রত্যাশা করছেন। তো আমার কাছে ছিল নোয়াখালী 5 আসনের যে নোয়াখালী কবিরহাট উপজেলার 2 নং সন্দুলপুর ইউনিয়ন যে কালামুশি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আজকে ধানের শীষের পক্ষে ধানের শীষের সমর্থনে যে আজকে এখানে যে মত বিনিময় সভা হচ্ছে, এই মত বিনিময় সভা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।